তো আজকে তোমার সাথে ব্লগটা শেয়ার করছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ব্লগ। তো আমি পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে একেবারে বসে আছি। তো আজকে যেতে হবে কলেজে, তো সেই কারণে আগে পুজোটা দিয়ে নিলাম। তো তারপরে বোন এখানে দিয়ে গেছে ভাত। মা আজকে রান্না করেছিল ডিমের অমলেট, আর এখানে ডাল, আরো কিছু রান্না করেছিল যেটা আমি খাই না তাই নেইনি। তো ভাত খেতে আমি বসে পড়েছি, আর এখানে অনেকটা ফ্রেশ লাগছে সকাল সকাল স্নান করে, কিন্তু একটু পরে আবার সেই ঘেমে যাবো। এতটাই বাড়িতে বসে আমি এতটা ঘেমে আছি, রাস্তায় গেলে যে কি অবস্থা হবে সেটা ভগবানই জানে। আর ইদানিং গরম পড়েছে বলে মা প্রচন্ড রেগুলার ডে ডাল করছে, যেটা আমার ভালো লাগে না। তো আমি এত ডাল খেতে পছন্দ করি না। যাই হোক, খেতে তো হবে, কিছু করার নেই। একদম কিছু না থাকলেও ওই যেটা থাকে সেটা দিয়ে আমি খাওয়ার চেষ্টা করি। তো যেহেতু আমি একা গেছিলাম আর রাস্তায় এত পরিমাণে গরম ছিল, তো সেই কারণে আমি একদম কাঁচরাপাড়া অটোতে উঠেই তোমার সাথে শেয়ার করছি। আর আমার এক্সাম প্রায় শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে আমি বেরিয়েছি, তখন পাশে একটা ক্লাসে গিয়ে বসেছি। কারণ এত পরিমাণে ঝড় দিচ্ছিল, বাইরে কিছু দেখাই যাচ্ছিল না। এই ঝড়ে বেরোলে কিছু একটা দুর্ঘটনা হতে পারতো, সেই কারণে বেরোই। তো এখানে আমি আমার বান্ধবীরা সবাই মিলে এখানে বসে বসে গল্প করছিলাম। তো তারপরে হালকা একটু বৃষ্টিটা যখন কমলো, তারপরে আমি আর আমার বান্ধবী বেরিয়ে গেছি ছাতা মাথায় দিয়ে। ছাতা ছিল অবশ্য, কিন্তু এই ঝড়ে না বেরোনোই ভালো। একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, বাড়িতে এসে দেখি কিচ্ছু বানায়নি, আমার জন্য কিচ্ছু রাখেনি। তো বোন একটু ম্যাগি বানিয়ে দিল। তো অনেক জায়গায় শুনেছি মেয়েরা নাকি বাবার বা মার রাজকুমারী হয়। আমি আমার বাবার রাজকুমারী হতে পারি, কিন্তু আমাকে বসে বসে খাওয়ায় না। তো এখানে সন্ধ্যাবেলা বোন একটু কফি বানিয়ে দিয়েছিল আর প্রজাপতি বিস্কুট, এটা আমার খুব ভালো লাগে চা দিয়ে খেতে। তো তারপরে কি করব, বাড়িতে আসার পর থেকে কারেন্ট ছিল না, রাতেও কারেন্ট ছিল না। এখানে সন্ধ্যে দিয়ে নিলাম, এখন দিন যা রাতও তাই, সব জায়গায় অন্ধকার। সন্ধ্যেটা দেওয়ার পরে আমি এখানে বসে থাকবো। আমার ধূপের গন্ধ তো খুব ভালো লাগে, সেই কারণে বেশি করে ধূপ ছড়াচ্ছিলাম। আর সন্ধ্যেবেলা ধূপ ছড়ানো অবশ্যই দরকার। আমার কথা বলতে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়, সেগুলো একটু ম্যানেজ করে নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যে হয়ে গেছে, কিন্তু কারেন্ট আসার কোনো নাম বন্ধ নেই। সন্ধ্যেবেলা কি করবো, বাড়িতে কেউ নেই, বোন তো এখানে শুয়ে আছে। বাবা এসেছিল, বাবা আসার পরে বোনকে রেখে আমি একটু গেছিলাম বাজারে একটা চার্জার লাইট কিনতে। তো সেই লাইটটা কিনে এনেছি, কিন্তু কারেন্ট নেই মনে হচ্ছে। লাইটটা খুব ভালো ছিল, তো লাইটটার প্রাইস নিয়েছিল 220 টাকা। তো আগে ভাবতাম মনে হয় সোলার লাইট গুলো অনেক কম দাম, এখন দেখছি গাইস প্রচন্ড দাম। একটুখানি ছোট দেখে একটা লাইট এনেছি, আর বাবা এনেছিল পকোড়া। তো চিকেন পকোড়াটা খেয়ে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও।